কত নিচে मैं तो मुझे तू जाने दे इश्क का ये सितम नागवारा हुआ ফার্স্ট টাইম মুভির সাথে বাইক নিয়ে উঠছে গাইস। Hey guys, good morning, welcome back to our channel রাহুল সোনাই ওয়ার্ল্ড। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আর আজকে আমরা দুজন ভাই বেরিয়ে গেছি সকাল সকাল মোটো ব্লগ করার জন্য। আজকে অনেকটা লং ড্রাইভে যাবার, তোমাদের সাথে অনেক গল্প করবো, তো ব্লগটা দেখতে থাকো। ভালো হবে তো ব্লগে? হ্যাঁ ভালো হবে। জানাকা হবে? হ্যাঁ জানাকা সব হবে। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি অবশ্যই সাবস্ক্রাইব করো, 4 লাখের কাছাকাছি। তো চলো বেশি বকবক করবো না, সুন্দর একটা সিনেমাটিক দিয়ে আজকে ব্লগটা শুরু করবো। দেখতে হচ্ছে আমাদের কিন্তু তেল ভরা কমপ্লিট হয়ে গেছে পেট্রোল পাম্পে, এখান থেকে ফুল কমপ্লিট। এখন আমরা যাবো লং ড্রাইভে, তো চলো। हाँ हंसी बन गए, हाँ नमी बन गए, तुम मेरे आसमां मेरी जमीन बन गए। हाँ हंसी बन गए, हाँ नमी बन गए, तुम मेरे आसमां मेरी जमीन बन गए। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি প্রায় উল্টোডাঙ্গার কাছাকাছি। আর আজকে যেহেতু ভোরবেলায় বেরিয়েছে, তাই ওয়েদারটা দেখতেছো কি সুন্দর, রাস্তাটা কত সুন্দর, একদম পরিষ্কার ফাঁকা। তাই এত সুন্দর ওয়েদারের ফিল নিতে নিতে দুই বন্ধু মিলে কিন্তু বেরিয়ে পড়েছি সেই জায়গায় যাওয়ার উদ্দেশ্য। জায়গার নাম তো বলতে ভুলে গেছিলাম, কলকাতা ইমল। ইমলে কেন একটু বাদে তোমাদের বলবো, সেখানে গিয়েই। তো এইদিকে ভাইয়ের ক্যালমা দেখেছো, এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছে, এক হাত দিয়ে ফোন দিয়ে ব্লগ করছে। আমি বললাম তোমাকে বেশি ব্লগ করতে হবে না, আমাকে ফোনটা দাও। ফাইনালি আমরা চলে এসেছি ইমলের সামনে, কলকাতা ইমলের সামনে ফাইনালি চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছি ইমল। তো আমরা এসেছি 8টার মধ্যে ঢুকে গেছে, কিন্তু খোলে 10টার সময়, ঠিক আছে। যাই হোক, তোমরা জানো যে সোনাইয়ের ফোন খারাপ হয়ে গেছিলো। এই যে সোনাইয়ের ফোন খারাপ হয়েছে, প্রায় 7টায় আমরা নিয়ে এসেছি, আমি আর অমিত। তো এখন যেহেতু অনেক টাইম, 1.5 ঘন্টা মতন টাইম, এখন যেমন ওটা ভিক্টোরিয়া দিকে ঘুরতে, ঠিক আছে। আর এই ব্লগ যখন সোনাই দেখবে আমাকে খুব খিস্তি পারবে, মনে মনে কিছু বলতে পারবে না। খিস্তি করে শুধু আগে মানে ব্লগ ছাড়ার আগে ভিডিও দেখলে আগে মারবে। সোনাই দেখবে, অনন্যা দেখবে, তাহলে তো আমাকে দেখবে জুতো দিয়ে বাড়ি। দেখলে কি করার আছে, সোনাই সরি, ছোট বউ সরি। তো ফাইনালি এখন ময়দানের মাঠের পাশ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। দেখতে পাচ্ছ সাইডে কিন্তু সব মর্নিং ওয়াক করছে, খুব সুন্দর একটা পরিবেশ। এত সকালবেলায় কলকাতার বুকটা একটা আলাদাই লাগে। আর এই যে ঘোড়ার গাড়ি যেগুলো দেখতে পাচ্ছে, এইগুলোকে দেখে অমিত বলছে আমার এইগুলো করে বিয়ে করতে যাওয়ার খুব ইচ্ছা। तू आती है सीने में, जब जब सांसें भरता हूँ तेरे दिल की गली। তো গাইস, বহু বছর পরে, বহু যুগ পরে ফাইনালি আবার আসলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে, ঠিক আছে। এখন একটু এখানে কয়েকটা রিলস বানাবো, ঠিক আছে। তারপর সুন্দর সিনেমাটিক ক্রিয়েট করবো আমি আর অমিত মিলে, তো সেগুলো তোমার দেখতে পারবে। তো চলো বেশি বকবক করো না, আগে রিলস আর আমরা সিনেমাটিকগুলো কমপ্লিট করি। ना तुम्हारा हुआ इश्क का ये सितम नागवारा हुआ। তো গাইস ফাইনালি এখন কিন্তু বেরিয়ে যাচ্ছি ভিক্টোরিয়া থেকে, আর এখন যাবো ইমলে, ঠিক আছে। ওখানে গিয়ে এখন ফোনটাকে আমরা দেবো, দিয়ে আবার কোথায় যাই সেটা ঠিক ডিসাইড করবো। মানে জানি না আজকে কোথায় যাবো। আজকে মানে মেন আমাদের উদ্দেশ্য ফোনটা ঠিক করা। ফোনটা ঠিক হয়ে গেলে, ঠিক হচ্ছে, ঠিক করতে দিয়ে আমরা ঘুরবো যেখানে ইচ্ছে যাবো। প্রিন্সেপ ঘরে যেতে পারি, তারপরে লেক গার্ডেনে যেতে পারি, ভিক্টোরিয়াতে এসেছি, আর কত জায়গায় যাবো জানি নাকি। হ্যাঁ সব কিছু দেখতে পারি ব্লগের মধ্যে। তো অনেক কিছু হতে চলেছে ব্লগের মধ্যে, তো চলো দেখে নাও আর একবার ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্ক। এই যে, তো চলো এখন যাওয়া যাক ইমলে। কিন্তু রাহুল না, একদিন কিন্তু আসবো তোমার সাথে ঘুরতে গেলে। ঠিক আছে, যাই না, একদিন যাবো, ঠিক আছে। একদম চলো। ফাইনালি কিন্তু আমরা এখন সকালবেলা ব্রেকফাস্টটা করে নিয়ে এখন মলের সামনে চলে এসেছি। এক্ষুনি মলটা খুলবে, ভিতরতে তালা খোলার এই যে আওয়াজ পাচ্ছি। যাই হোক, কেন আমি তো ঘামছি, আমিও ঘামছি। তার ভিতরে যাবো, তারপর এসির মধ্যে বেশ ভালো লাগবে একটুখানি, ঠিক আছে। যাই ফোনটা দিই, কতগুলো সময় নেয় না নেয় সব কিছু শেয়ার করবো। চলো গাইস, ফাইনালি কিন্তু আমাদের ফোন জমা হয়ে গেছে, প্রায় অনেকক্ষণ হয়ে গেছে। আর এইখানে ফোনটা জমা দিয়েছে। তো যাই হোক, এখন মোটামুটি লাগবে, হ্যাঁ বললাম 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টা অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা প্লাস হয়ে গেছে। যাই জাস্ট ফোনে হাত দিল এখন। তো যাই হোক, দেখা যাক কতক্ষণ লাগে। এখন একটু ঘুরবো, এদিক ওদিক ঘুরবো, তারপরে খিদে লাগলে কিছু খাবো। অমিত বলছে কিছু খাবে, বলছে না এখন কিছু। দেখা যাক, একটা খাবার নিতে হবে সুন্দর দেখে। খেয়েছি, সেটা তো অভ্যাস নেই। হ্যাঁ
ফোন তোমার আছে? না অভ্যাস নেই, আমি তো কাউ খেলাম। ফাইনালি কিন্তু ফোন আমাদের ঠিক হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ ফোনে একদম চার্জ নেই, 17% চার্জ। ঠিক আছে, যাই হোক ফোন সেট ঠিক হয়ে গেছে। এখন এটা নিয়ে যাও বাড়িতে, তারপরে দেবো সোনাইকে সারপ্রাইজ। চলো বেশি বক বক করবো না, ডাইরেক্ট বাড়িতে যাই। আর যাতে রাস্তা যাগুলো হবে সেগুলো তো শেয়ার করবো। গাইস আমি এসেছিলাম এটা ই মলে হচ্ছে এই যে দোকানের নাম আর এই যে ফোন নাম্বার, তোমরা আসো, দাদার সাথে কন্ট্যাক্ট করো। অল্প প্রাইসের মধ্যে, যেমন হচ্ছে দাদা ফোন ঠিক করে দেয়, খুব তাড়াতাড়িও করে দেয়। ঠিক আছে, আমাদের মোটামুটি 2 ঘন্টা বলেছিল, কিন্তু 2 ঘন্টা হয়নি, তার মধ্যে করে দিয়েছে। থ্যাংক ইউ। তো যাই হোক, তোমরাও যাদের আইফোন খারাপ হবে অবশ্যই চলে এসো ইমলে, এসে এখান থেকে সেরে নিও। এই যে মোবাইল নাম্বার তো দিয়ে দিলাম, অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো। চলো এখন বেরিয়ে, তারপর আগে পেমেন্ট করে তারপর কথা হচ্ছে। ফাইনালি নেভার ডান, পেমেন্ট সব কিছু হয়ে গেছে। ফোনটা ভালো হয়ে গেছে মানে হ্যাঁ। শোনাই দিয়ে খুশি হবে, খুশি মানে আর কোনদিন দেখতে ওটাই বাড়ি থেকে দেখবো। ঠিক আছে, কতটা খুশি হবে। চলো এখন বেশি বক বক করবো না। ফোনটা প্রায় 2 মাস ধরে পড়েছিল, আসা হচ্ছে না, মানে হচ্ছিল না। কাজের সূত্রে এই সূত্রে ওই সূত্রে হচ্ছেই না। প্রোগ্রাম এখানে যাওয়া ওখানে যাওয়া, তার জন্য আমি আসলাম না। তো ফাইনালি আজকে আমরা লিফট পাওয়ার পর যে লিফট আসবে, তো ফাইনালি হলো। এখন চলো বেরোবো, গাড়ি নেবো, তারপরে রাস্তার সিনেমাটিক এনজয় করতে। যাই হোক এই ফোন করতে কিন্তু গাড়ি মানে পার্কিং চার্জ নিয়েছে 100 টাকা। হ্যাঁ, পার্কিং চার্জ 100 টাকা হয়ে গেছে। তো গাইস ঘুরতে ঘুরতে অমিত একটা দারুণ জায়গায় নিয়ে আসলো, যেটা হলো চার্চ। দেখতে পাচ্ছ সুন্দর একটা সামনে জায়গা, এখানে 2-একটা রিলস করব। আর সত্যি খুব সুন্দর। আর এখান থেকে ঘুরে সামনে রয়েছে তারামণ্ডল, সুন্দর কিন্তু ভিউ। আমাদের কিন্তু টিকিট কেটে নিয়েছি, আমার ভিতরে যাওয়ার টিকিট না, পার্কিংয়ের টিকিট কেটে নিয়েছি। জাস্ট সেখান থেকে বাইরে থেকে দেখবো, বাইরে থেকে সব কিছু করবো। চলো এখন ভিতরে তো যাবো না, এখন বাইরে থেকে 2-একটা রিলস বানাবো, 2-একটা ছবি তুলবো। তারপরে কিগুলো সেই সব ছবিগুলো তোমার ইনস্টাগ্রামে দেখতে পারবে। সেই লাগছে, সেই অমিত কেমন লাগছে? দারুণ না? হ্যাঁ খুব দারুণ জায়গা, কিন্তু একটু রোদ্দুরটা বেশি হয়ে গেছে। ছায়া দাঁড়িয়ে ফটোশুট করবো, রিলস বানাবো। চলো বিকেল টাইমে হেভি লাগবে, হেভি। ভেবেছিলাম রিলস বানাবো, বাট এখন রিলস বানানো না, আগে তারামণ্ডলে যাবো, গিয়ে দেখবো, তারপরে এখানে গাড়ি আর নেওয়ার সাথে রিলস বানিয়ে চলে যাবো। রিলস বানাবো, দুটো না, একটাই বানাবো। হ্যাঁ বলতে হবে। তো চলো এখন যাবো তারামণ্ডলে, ওখানে আবার ক্যামেরা অ্যালাউ নেই। ঠিক আছে, ওই ঢোকা পর্যন্ত দেখাবো, তারপর যদি কোনোভাবে চুপচাপ নিচে দেখানো যায় তাহলে ট্রাই করবো। जाते नहीं कहीं रिश्ते पुराने किसी नए के आ जाने से जाता हूँ मैं तो मुझे तू जाने दे क्यों परेशान है मेरे जाने से टूटा है तो जुड़ा है क्यों मेरी तरफ तू मुड़ा है क्यों हक नहीं तू ये कहे। তো যাই হোক, এত সুন্দর ভিউটাকে বাই বাই বলার সময় চলে এসেছে, কারণ এখন আমরা যাব হচ্ছে বাড়ির দিকে। কারণ তারামণ্ডল বলেছিলাম দেখাবো, বাট তারামণ্ডলে এখন না, সেই 3টের সময়, আর এখন বাজে কত, ওই 2টো মতন বাজে। তো 1 ঘন্টা মতন সময় লাগবে, তার জন্য আর এখন আর যাচ্ছি না। এখন যাবো বাড়ির দিকে, খিদে পেয়েছে, কিছু খেতেও হবে। তো চলো এখন বেশি বক করো না, এখন যাবো হচ্ছে কোনো জায়গায় খাই, আমরা কোনো হোটেলে যাই, তারপর কথা হচ্ছে। তো ওখান থেকে বেরিয়ে আমরা দুজন মিলে ভাবলাম যে একটু হুগলি সেতুর দিকে যাওয়া যাক। তো যেরকম ভাবনা সেরকম কাজ, দুজন মিলে একদম গাড়ি কানটা মোড়ালাম, আর দুজন মিলে ভুম 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 করে আমরা চলে গেলাম একদম হুগলি সেতুর দিকে। ফার্স্ট টাইম হুগলি সেতুতে বাইক নিয়ে উঠছে গাইস, তাও অমিতের জন্য। উঠে গেছি ফাইনালি। সেই রাতের বেলায় ব্যাপক লাগে, দিনের বেলাও ভালো লাগছে, রাতের বেলাটা বেশি ভালো লাগে। ফার্স্ট টাইম হুগলি সেতুতে উঠলাম বাইক নিয়ে। দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া দুই পৃথিবী কোন চাওয়া পাওয়ায় দিশেহারা। তো গাইস ফাইনালি এখন চলে এসেছি, দেখতে পাচ্ছ বালি ব্রিজের ওখানে চলে এসেছি। আর ওই সামনে দক্ষিণেশ্বর মন্দিরে এই যে গঙ্গা। কোথায় ঘুরছি গাইস, কোথায় ঘুরছি জানি না, তো কোথায় যাবো নিজে জানি না। এই ব্লগে কি দেখতে পাচ্ছ তোমার বুঝতে পারছো, অনেক কি দেখতে পাচ্ছ।
গাইস ফাইনালি চলে এসেছে কিন্তু বিরিয়ানি, আর এখানে না বিরিয়ানি দাদা বৌদি স্টাইলে দিয়েছে, আই ডোন্ট নো কেন। ঠিক আছে, এখানে নতুন খাচ্ছি তো এখানে জানি না কেমন হবে। আর এটা মানে খারাপ না, ভালোই কিন্তু না খেয়ে বুঝতে পারবো না। যেহেতু দাদা বাড়ি হলো আমাদের এখানকার আমার টপ বিরিয়ানি, কিন্তু এই টাইপের কেমন করছে জানি না। তো চলো এখন একটু খাই যায়, তারপরে গাইস বেরিয়ে কথা হচ্ছে। চলো তো গাইস ফাইনালি আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। এখন কি ডাইরেক্ট হবে শোনাই রিয়াকশন, তো বেশি বক্তব্য না, চলো বাড়ির দিকে যেতে হবে, কথা হচ্ছে। ফাইনালি চলে এসেছি বাড়ির কাছাকাছি আর উঠছি। ঠিক আছে, কত কিছু বলো। আমি আমার ফোনটাকে বিরাট ভালোবাসি। আর আমি এতদিন দাঁতে দাঁত কামড়ে ছিলাম যে আমি কখন রিলস চালানো, কখন রিলস আপলোড করবো। একটু কাঁদ কাঁদ, একটু কাঁদ ঘুষ শোনা, একটু কাঁদো। না সত্যি আমার ফোনটাকে চার্জ নেই। খুশি? বিশাল বিশাল, আমি সত্যি অনেক খুশি। তোরা মাম দেওয়া না খুশিতে? এ বাবা কারেন্ট নেই আমাদের। মাম দেওয়া না? কত নিচে एक तेरी यारी का ही साथों মা গো কত ভালোবাসা। আমরা কাঁদদারি হয়েছে। কি ব্যাপার, ফোনটা পেয়ে কতটা খুশি? প্রচন্ড খুশি, আরো একটু বেশি খুশি হব যদি তুমি আমার একটু ফেসিয়াল করিয়ে দাও। হবে না, পরে দেখছি, এখন অবস্থা খুব খারাপ। তো যাই হোক, বেশি ভিডিও বড় করলাম না, আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর সিনেমাটিক গুলো কেমন লাগে সেটার কথা বলো। কেমন লেগেছে কমেন্ট করে জানা, কারণ আমিও এখনো দেখিনি। ব্লগটা দেখবো, তারপরে আজকে আমিও কমেন্ট করবো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।